হেডলাইন টেনে দেওয়া হয়েছে, স্বৈরাচারী হাসিনা দিল্লির সহযোগিতায় চেয়েছিল তারা যেন ঢাকার উপরে অ্যাটাক করে। এর মানে যে আন্দোলন ছাত্ররা করছে যাতে করে ছাত্রদেরকে হত্যা করে হলেও সে ক্ষমতায় টিকে থাকতে পারে। সরাসরি সেখানকার সৈন্যর সাপোর্ট চেয়েছে, সেনাবাহিনীর সাপোর্ট চেয়েছে। মানুষ কত নৃশংস অমানুষ হতে পারে, নিজের দেশের মানুষদেরকে হত্যা করে পার্শ্ববর্তী পশুদেরকে ডেকে এনে নিজে ক্ষমতার লিপ্সা তার মধ্যে এমনভাবে চেপে বসেছিল। আল্লাহ পাক তাকে জিল্লতির সাথে বিদায় করেছে। ইনশাআল্লাহ এই মাটিতে কিয়ামত পর্যন্ত আর কোনো হাসিনা তৈরি হবে না। ইনশাআল্লাহ বলেন। আমরা আর স্বৈরাচার এই মাটিতে তৈরি হতে দেব না। আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? কারণ এই প্রজন্ম শত্রুকে বন্ধুকে চিনে ফেলেছে। আগে হাজারো বলেও মানুষকে বোঝানো যায় নাই ভারত এদেশের মুসলমানদের কত বড় শত্রু, এদেশের মানুষের শত্রু, দেশের স্বাধীনতার শত্রু, এটা আগে বুঝতে পারে নাই। এখন এদেশের মানুষ হারে হারে বুঝতে পেরেছে যে আসল শত্রুকে, আসল বন্ধুকে।